ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ভারতে বসে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর দেয়া নানা ধরনের বক্তব্যের প্রতিক্রিয়াও জানিয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিমস্টেক সম্মেলনের ফাঁকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এই বৈঠক হয়। অবশেষে দেখা হলো দুজনের, হলো আনুষ্ঠানিক বৈঠকও। উপস্থিত ছিলেন দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারাও। নানা জল্পনা কল্পনা পেরিয়ে বাংলাদেশ সময় বেলা 12টার কিছু পরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হয় বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক বৈঠক। এখানে বাংলাদেশের নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আর ভারতের নেতৃত্ব দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বৈঠক শেষে এর বিস্তারিত সাংবাদিকদের জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বলেন, অত্যন্ত ফলপ্রসূ এ বৈঠকে ভারতের সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট প্রায় সকল বিষয় নিয়েই দুই নেতার কথা হয়েছে। আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিং এ বলেছেন। মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। আলোচনায় উঠে আসে ভারতে আশ্রয় নেয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গ। তাকে ফেরত আনা নিয়েও আলোচনা হয়েছে দুই নেতার। শেখ হাসিনা প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। প্রেস সচিব জানান, গঙ্গা ও তিস্তার পানি বন্টন নিয়েও আলোচনা হয় বৈঠকে। জুবায়ের রাজিন, নিউজ 24।